হ্যালো, আজকে একটা বিষয় শেয়ার করতে আসলাম। মানুষ আস্থার জায়গা চিন্তা করে ব্যাংকে, হ্যাঁ? সেই আস্থার জায়গাতে যখন ২ নাম্বারি হয় তখন মানুষের বিশ্বাসটা নষ্ট হয়ে যায়। আস্থার জায়গা হচ্ছে ব্যাংক। মানুষের অর্থনৈতিক কর্মচাঞ্চল্য, মানুষের অর্থনৈতিক স্ট্যাবিলিটি, মানুষের সঞ্চয়, সে অনেক কষ্ট করে ইনকাম করে। সেই ব্যাংকে যখন টাকাটা রাখে, আর সেই ব্যাংকের যদি কিছু অসাধু কর্মকর্তা টাকাটাকে গায়েব করে দেয়, সেক্ষেত্রে তার কাছে অনেক কষ্টকর মনে হয় এবং পুরো ব্যাংকিং সিস্টেমের প্রতি একটা মানুষের অনাস্থা চলে আসে। কিন্তু বাধ্যবাধকতার কারণে মানুষ ব্যাংকগুলোর প্রতি ডিপেন্ডেন্ট থাকে, হ্যাঁ? যেমন আজকে হচ্ছে ৩রা মে ২০২৪ সাল। তো আজকে একটা নিউজ দেখলাম আজকের পত্রিকাতে, সেখানে দেখলাম যে এনআরবিসি ব্যাংক মেবি তার একটা কর্মকর্তা, একটা মহিলা, উনি দক্ষিণবঙ্গের দিকে খুলনার অঞ্চলের মেবি। তো উনি একজন গ্রাহকের ১০ লাখ টাকা ছিল রেমিটেন্সে, মালয়েশিয়া থেকে পাঠিয়েছে, সেখান থেকে সে ৭ লাখ টাকা সরিয়ে ফেলছে এবং কয়েকজনের যোগ সাজছে এবং পুলিশ তাকে পরে অ্যারেস্ট করেছে গ্রাহকের অভিযোগের ভিত্তিতে। তো এভাবে করে যদি হয় তাহলে তো মানুষের আস্থার জায়গাটা চলে যাচ্ছে, হ্যাঁ? আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা জড়িত থেকে বড় 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 স্ক্যামগুলোর সাথে জড়িত হয়। তো এক্ষেত্রে এদের সর্বোচ্চ শাস্তি হওয়াটা উচিত। কারণ দেখেন, একজন মানুষ যখন তার সারা জীবনের সঞ্চয় ব্যাংকে রাখে, তখন সেই টাকাটা যদি কেউ গায়েব করে দেয়, তখন তার অনেক কষ্ট লাগে। এমনিতে আমরা দেখি বিভিন্ন মাল্টিপারপাস কোম্পানিগুলো গ্রাহকের হাজার হাজার কোটি টাকার সঞ্চয় নিয়ে উধাও হয়ে যায়, হ্যাঁ? এটাও একটা দুশ্চিন্তার বিষয়। তো এতে মানুষের আস্থা কমে যায়। আগে কিন্তু এই জিনিসগুলো কম ছিল, খুব সিনসিয়ার ছিল, কিন্তু ইদানিং দেখছি আমরা এই জিনিসগুলো হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা বলবো যে আমি ব্যক্তিগতভাবে বলবো প্রত্যেকটা গ্রাহককে সবসময় ব্যাংকে কমিউনিকেশন থাকা ভালো, নিজের অ্যাকাউন্ট সম্বন্ধে ইনফরমেশন রাখা ভালো, যাতে করে নিজের কষ্টার্জিত সঞ্চিত টাকা কোনোভাবে বেহাত না হয়ে যায়। এবং খেয়াল রাখতে হবে মাঝে মাঝে ব্যাংকে যে ইনফরমেশন নিতে হবে, আমার স্টেটমেন্ট দেন, আমার এই হিসাবগুলো রাখতে হবে পরিপূর্ণভাবে, যে আপনি একটা বর্তমান সিচুয়েশনে একদম পুরো যে ব্যাংকের ওপর ডিপেন্ড করবেন, ঠিক আছে আমার টাকা পড়ে আছে সেখানে থাকুক, সমস্যা নাই, আমি পরে একসময় যাব, না, তা করা যাবে না। এখন থেকে স্টেটমেন্ট তুলতে হবে ৩ মাস পর পর। চেষ্টা করবেন, এটা আমার পরামর্শ, ৩ মাস পর পর স্টেটমেন্ট তুলবেন, যে আপনার আগের স্টেটমেন্টের সাথে বর্তমান স্টেটমেন্ট মিলাবেন, যে না টাকাটা ঠিক আছে কিনা, হ্যাঁ? আর টাকাটা ঠিক আছে কিনা, এবং সিগনেচার যেখানে সেখানে সিগনেচার দিবেন না, চেক বই সযত্নে